ভেঙে দিয়ে একটা নতুন নতুন শাসন কাঠামো, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বচ্ছ শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা প্রক্রিয়ার মধ্যে আমরা ধাবিত হতে চেয়েছিলাম, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে যায় নাই। যার ফলে 18 মাসে শুধুমাত্র একটা চক্র সুবিধা ভোগ করছে। ইভেন সেই চক্র থেকে উত্তরণ হয়েছে একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন আমাদের প্রত্যাশার জায়গা হলো আমরা জুলাইয়ের যে শক্তি যারা আসলে চাই যে অ্যাকচুয়াল পরিবর্তনটা, ইভেন আর আমরা ওই ফ্যাসিবাদী কাঠামো বা আগের যে স্বৈরাচার ওইরকম শাসন ব্যবস্থা যারা ফিরতে চায় না, তাদের একটাই প্রত্যাশার জায়গা, সেটা হলো আমরা সংগঠিত হওয়া লাগবে, কানেক্ট হওয়া লাগবে। ইভেন আমাদের যে দাবি বা আমাদের যে পরিবর্তনগুলো চাই সেগুলো পয়েন্ট আকারে আমাদের রাষ্ট্রের সামনে বা রাষ্ট্র সরকারের সামনে তুলে ধরা লাগবে। রাষ্ট্রের মানুষের সাথে সমন্বয় করে সেই প্রক্রিয়ায় আগানো লাগবে। এই প্রক্রিয়া আপনার সকল অংশীদারের সমন্বয়ে যেভাবে মানে সকল অংশীদারের মাধ্যমে আলোচনা করে একটা সরকার প্রক্রিয়া যেভাবে হওয়া উচিত ছিল, সেই যথাযথ প্রক্রিয়া প্রথমেই ভঙ্গ করা হয়। আপনারা দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের অবস্থান কি ছিল রাজপথে, কিন্তু আমাদের সাথে তখন কোনো আলোচনা হয় না। সরকার গঠনের পরে আমরা ভাবছিলাম যে সবাই যেহেতু আমরা বিপ্লবের মধ্য দিয়ে রক্ত ঝরাইছি, সুতরাং পরিবর্তনটা সবাই চায়। সেই ক্ষেত্রে পরিবর্তনটা সবাই চায় নাই, মূলত যারা নিজের আখের গোছাইতে চাইছে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে চাইছে, তারাই ক্ষমতাকে আঁকড়ে ধরার পিছনে উঠে পড়েছে। ইভেন তারা সেটা সফল হয়েছে। আমরা কিছুটা সময় পরিক্রমা বুঝতে পারছি যে আসলে সবাই আসলে পরিবর্তনটা চায় না। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল শহীদ ফ্যামিলি গুলোর দিকে তাকানো, তারপর আহত ভাইদের চিকিৎসা নিশ্চিত করা। আমরা আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের জায়গা থেকে আমরা এখনো শহীদ ফ্যামিলির কাছে যাই, আহত ভাইদের সাথে কথা বলি, কিন্তু বাস্তবতা হলো যারা এই যে জুলাই বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটাই আপাতমস্তক একটা প্রতারক চক্র দ্বারা নিয়ন্ত্রিত, প্রতারক চক্রের সমন্বয়ে গঠিত। ইভেন তারাই মূলত এই জুলাইয়ের পুরো প্রতারণাটা করেছে।